ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আমি অস্ট্রেলিয়া থেকে সবাইকে জানাচ্ছি ফাল্গুনের শুভেচ্ছা। আজকে আমার চ্যানেলে শিখব চিংড়ির দো পেঁয়াজা। খুবই সহজ রেসিপি। এর জন্য লাগছে 1.5 কেজি চিংড়ি, 2 কাপের মতো কাটা পেঁয়াজ, গার্নিশের জন্য ধনিয়া পাতা, স্প্রিং অনিয়ন, কাঁচামরিচ, সাথে লাগছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, রেড চিলি পাউডার, টারমারিক পাউডার এবং লবণ। এখন 15 থেকে 16টি ক্যাশিউ নাট ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। তারপর নিজের গাছে কিছু স্প্রিং অনিয়ন কেটে নিচ্ছি গার্নিশের জন্য। আমি চিংড়িগুলো ভালো করে পরিষ্কার করে তার মধ্যে সামান্য লবণ, হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়ো দিয়ে মেখে 2 থেকে 3 মিনিটের মতো ম্যারিনেট করে রাখবো। তারপর একটা প্যানে 50 ml এর মতো তেল নিয়ে গরম হলে প্রনগুলো একটা একটা করে দিব। এক একটা সাইড 30 সেকেন্ডস অথবা 1 মিনিটের মতো ভাজবো। এই সময় চুলার আঁচ লো হিটে রাখবো। ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো। চিংড়ি ভাজার তেলেই আমরা সবগুলো পেঁয়াজ দিয়ে দিব। এখানে প্রায় 2 কাপের মতো পেঁয়াজ আছে। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে 2 টেবিল চামচ আদা বাটা এবং রসুন বাটা দিব। আপনারা যদি রসুন আর আদা বাটা আলাদা করে দিতে চান তাহলে 2 চা চামচ করে দিবেন। আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভুনবো যাতে কাঁচা বাটার গন্ধ চলে যায়। এরপর 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিব। সাথে 1 চা চামচ জিরা গুঁড়ো দিব। তারপর সবগুলো মশলা ভালো করে মিশাতে হবে। 1 কাপের মতো পানি দিয়ে ভালো করে কষাতে হবে। 1 টেবিল চামচ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যখন তেলটা ভেসে উঠবে আগে থেকে ব্লেন্ড করে রাখা কাজু বাদামের পেস্টটা ঢেলে দিব। ভালো করে মিশাবো।
ভালো করে মিশিয়ে আর একটু পানি দিয়ে তারপর আমরা নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চার 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এরপর আমরা চিংড়িগুলো ধীরে ধীরে ঢেলে দেব, আমাদের ভাজা চিংড়িগুলো। এরপর আমরা এতে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এরপর 10 মিনিটের জন্য রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে। মাঝে মাঝে আমাদেরকে একটু নেড়ে দিতে হবে, যেহেতু আমরা বাদামের পেস্ট ব্যবহার করেছি। 10 মিনিট পর আমরা গার্নিশের জন্য আমাদের কেটে রাখা পেঁয়াজ পাতা, ধনিয়া পাতা এগুলো দিয়ে দিব। খুবই মজাদার এই চিংড়ি দো পেঁয়াজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টে লিখবেন কেমন হলো খেতে। সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।